সঙ্গে উপস্থিত সবাইকে যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ প্রণাম, আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে দু একটি কথা বলার চেষ্টা করছি। 1976 সালের সেই উদ্বোধনের সময়ও এসেছিলাম। তখন আমি ক্লাস 10-এ পড়ি আর কি। সেই থেকে প্রায় প্রতি বছরই আসা হয় এবং আসার ইচ্ছাটা প্রথম অনেক দিন থেকেই তৈরি হয়। 3rd নভেম্বর মানে বললেও কি না বললেও কি আসতে ভালো লাগে, তাই আছি। এবং সকালের প্রার্থনায় যোগদান করি, আর একটা আলাদা অনুভূতির সৃষ্টি হয়। কি যে ভালো লাগে এটা বলে বোঝাতে পারবো না। তারপর এই যে এখানে সাজানো হয় ঠাকুরের যে মালা দেওয়া হয়, এত নিখুঁত, এত পরিপাটি, এত সুন্দর মালা খুব কম দেখা যায়। দেখে মহারাজের মতন তিনি বসে আছেন, এই সজ্জা দেখে প্রাণ ভরে যায়। আমাদের রীতি মন্দিরেও তাকে এরকমভাবে বসাবার, সাজিয়ে রাখার বাসনা আমাদের সকলের। আজ এই যে সৎসঙ্গ, এটা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সৃষ্টি। তিনি কিন্তু সকলের, যারা আমরা তার শ্রীচরণে আশ্রয় নিয়েছি, আমরা যেমন তার, যারা আশ্রয় নেননি, যারা বিরুদ্ধাচরণ করেন, যারা বিরূপ মন্তব্য প্রকাশ করেন, তিনি সকলের। এইখানেই তিনি মানে অনন্ত বিস্তৃত তার সত্তা, অনন্ত বিস্তৃত তার অনুভূতি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো সত্তায় যে কোনো রকম হানি, যে কোনো রকম ছেদন, যে কোনো রকম কষ্ট, বিঘ্ন তাকে ব্যথিত করেছে এবং করে। এর থেকেই সৎসঙ্গের সৃষ্টি। এটা তার এক্সটেন্ডেড এক্সিস্টেন্স। আমাদের ফিলিংস বা আমাদের আত্মা বা আমাদের সত্তা যতটা এক্সটেন্ডেড, আমরা ততখানি মানুষের ব্যথায় ব্যথিত, আর ততখানি তার মুক্তির প্রয়াসী। যাজন মানে হচ্ছে তাই মানুষগুলিকে ঈশ্বরপ্রাণ করা, ব্যথা বেদনা মুক্ত করা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলেছেন, বিবেকানন্দও বলেছেন, ধর্মদান হচ্ছে শ্রেষ্ঠ দান। কারণ ধর্মদান মানে জীবন দান করা। যে পথে মানুষরা বাঁচবে, উৎকর্ষের পথে যাবে, উপনিষদের সেই বাণী আত্মানং বৃদ্ধি, অর্থাৎ নিজেকে চিনবে, জানবে, সেই মার্গদর্শন করানো। আচার্য মন্ত্র বললেন, সেখানে এই মার্গদর্শনের কথা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একবার বলেন, এই মানুষগুলি আমরা সবাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সিলেক্টেড পার্সন। তিনি আমাদের নির্বাচিত করেছেন, তার ঈপ্সিত কর্মে আমাদের নিয়োজিত করেছেন। এটাকে রক্ষা করা, এটা আমাদের জীবন দিয়ে, এটা আমাদের সাধনা। এবং তার জন্য যতদিন ইচ্ছা হয় আমরা বেঁচে